মুরব্বী, আপনি কি করতে পারেন দিনে? সিগারেট খেয়ে, জর্দা খেয়ে, তামাক খেয়ে কি করতে পারেন? এই তো আপনার কর্ম। আর এই ছেলে, তোমাদের দাবি হলো যে কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো। কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল কিনা সেটা তার হুঁশ নাই। ও কবরে ফুল দিয়ে কি করলো? কবরকে সিক্ত করলো। যে একেবারেই যে বোকামি! এ কোন ধরনের কথা? স্কুলের সিমেন্ট পাটের খাম্বা তৈরি করে বলছে এটা শহীদ মিনার। ইয়ে আবার কেমন? হেডমাস্টার সাহেব, এটা কি? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? 90 সাল থেকে আছে হেডমাস্টার সাহেব মাঠে, 90 সাল থেকে। জাতি আমাকে কিছু বলবে এরকম সুযোগ আমি কাউকে কোনোদিন দিই। তবে আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। তবে আমি কাউকে সুযোগ দিন। আপনি আসেন, সপরিবারে আসেন। আর রংপুরে আসলে আমার ছোটকালের একটা কথা মনে পড়ে। 1976 সালে আমি লেখাপড়া করব বাহিরে বলে বাড়ি থেকে বের হয়েছিলাম। একেবারে প্রথম শ্রেণীর দিকে পড়া মাদ্রাসায় 1976 সালে। তো যখন আমি চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনের কাছে গেলাম, বসে আছি, তো যারা আমাকে নিয়ে গেছে তারা প্রথমে আমাকে ভয় দেখাচ্ছে। এই যে ট্রেন ঢুকলো, তার শব্দ মনে হচ্ছে যে একবারে মাটি সব ভেঙে চুরে ফেলবে। তো ওরা আমাকে বলছে যে এই কথা বলিস না, নাহলে ট্রেন ধরে নেবে। তো ওরা যেটা বলছে সেটা আমি শুনছি। তো দেখি যে ট্রেনে সবাই অনেক কথা বলছে। তোমরা যে কথা বলছো, তো তোমাদের কি ট্রেন ধরে নেয় না? মানে ট্রেন মানুষকে ধরে নিবে ওটা বলেছে, আমি শুনিনি। তো যখন আমি উঠে বসেছি, তখন কালো আকৃতির একটা লোক, অন্ধ, দেখতে পায় না, খুব উঁচু লম্বা জোয়ান, খুব ভালো কণ্ঠ, মনে হচ্ছে যে এখনই বলছে। রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা। গ্রামের নামটি লক্ষণবাড়ি, বদরগঞ্জ থানা। নাম তার সুরেন বাবু। বড়ই মান্যমান। সেন্দুক ভরা টাকা তাহার, গোলা ভরা ধান তাহার, কন্যা ফুলো মালা আসমানের নিচে। গোটাটাই আমার মুখস্থ ছিল। ওর মুখের দিকে তাকিয়ে আমার এমনি মুখস্থ হয়। তো যখনই রংপুর বদরগঞ্জ বলে, তখন আমার মাথায় কথাটা জাগে। ভুলে আছি, বছর মাস ভুলে আছি। যখনই বলে রংপুর বদরগঞ্জ, ওরে রংপুর বদরগঞ্জ। রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা। গ্রামের নামটি লক্ষণবাড়ি, বদরগঞ্জ থানা। নাম তার সুরেন বাবু। কোথায় যে আছে। তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই। সময় মতো আসতে পারিনি, মনে কিছু নিয়েন না। পবিত্রতা অর্ধেক ঈমান। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভরে যায়। ভুলেও দোকানে বসে আড্ডা পিটবেন না। সালাত আদায় করে বাসায় যাবেন, 2-1 আয়াত কোরআন মাজিদ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলবেন, 10 বার দিয়ে শুয়ে যাবেন। মরা লাগবে। বসে দেখেছিলাম একদিন বয়স 40, দেখি এখন 60। কয়দিন পরে দেখবো আর নেই। এই হলো জীবন। তারপরে তিনি বললেন, আসাদকাত বুরহান, দান হলো দলিল। কোন ইবাদত দলিল নয়, দান মাত্র দলিল। বিচার মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, তো আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে। কি দলিল? এই যে দান করেছি। তারপরে তিনি বলেন, না সালাত নূর, সালাত হলো আলো, নামাজ হলো আলো। বিচার মাঠে খুব অন্ধকার থাকবে, বিচার মাঠ কোনো কিছু দেখা যাবে না, একেবারে অন্ধকার। তো যার সালাত কবুল হয়েছে ওর জন্য হবে আলো। অসাবর জিয়া, ধৈর্য হলো আলো। সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে। আসরের সালাতের পরে আব্দুল রাজ্জাক সাহেব নেই। আরে ছাড়ো, মিথ্যা কথা বলছে, এরা দাওয়াতই দেয়নি। মাগরিবের পরেও নেই। আর চলো, সব মিথ্যা ধোঁকাবাজ। আমার কথাই হয়নি, হলো তার সাথে এমনি বলছে। একটু দেখি ঘটনা কি। ওনারা বলছেন যে রাস্তায় আসছেন, 2টার সময় বের হয়েছি। রাস্তাঘাটে ভ্যান রিক্সা বেশি, গাড়ি চলে না। প্রাণপণে চেষ্টা করছে আসার, কিন্তু ধৈর্য কুলালো না। যার যা মনে লাগলো সে তা বলে নিয়ে চলে গেল অসাবর দিয়ে। তারপরে বলছেন, অল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মায়ামুল্লাহু বিল খাতাই ওয়াল ফায়বাই দারাজাত। সঙ্গে সাথে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না
যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বলেন না সেটা কি? বলেন দেখি। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কি করলে? শোনো, এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে, বারবার কথাটা আসবে, ভালো করে ওযু করলে। দুই, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের পরে আবার কখন সালাতের টাইম হবে মর্মে অপেক্ষা করলে। তাহলে তিনটা কাজ, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সালাতের জন্য অপেক্ষা করলে। মনে থাকবে না? মনে হয় পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী একদা বললেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ। তো আমাদের নবী বলছেন, জি। হাল তাদের ইফা একতাসমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? একটু মধ্যখানে আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে। জিবরাইল বলেছেন, মুহাম্মদ এটা করেন, এটা করেন। আল্লাহ আমাদের নবীকে বলেছেন, মুহাম্মদ এই এই এই। তা আল্লাহ আমাদের নবীর কি নামে ডেকেছেন? মুহাম্মদ। আর সাহাবীগণ বলতেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সাহাবীগণ কিভাবে বলতেন? আল্লাহ রাসূল। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা যারা আছি তারা বলছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুর পাক এ শরীফের মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন কোরআন মাজিদ আর হুজুর বলছেন কোরআন শরীফ। হুজুর পাক কথা বাতিল, হুজুর পাক নেই। পৃথিবীর সব মানুষ বলবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আল্লাহর রাসূল বলে কথা বলতে হবে। আল্লাহ বলছেন, মুহাম্মদ বলতে পারেন উপরে কিনে হইচই হচ্ছে? না, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারা, উপরে হইচই হচ্ছে ফেরেশতাদের মাঝে। কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে, এ নিয়ে হইচই হচ্ছে, এ নিয়ে হইচই হচ্ছে। তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি। এবার আল্লাহ রাসূল বলছেন, ইসবাগুল ওযু, এক, ভালো করে ওযু করলে। দুই, আল মাসু আলা আদামিল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, আল মাকসু বাদা সালাওয়াত, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে। সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠে গেছে, এটা হবে? সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, দুটাই বাতিল। এক, সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, এই আচরণ খারাপ। দুই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা করে চিরদিনের জন্য বাতিল, চিরদিনের জন্য বাতিল। কিয়ামত পর্যন্ত কোনো হুজুর এরকম করতে পাবে না, এভাবে হাত তুলতে পাবে না। হাত তুলবে তার ব্যক্তিগত ব্যাপার। 16টা স্থানে হাত তোলার কথা আছে, 35টা হাদিস আছে হাত তোলার। 30 বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি। আজকেও যাওয়ার সময় খোঁজ নেবেন, এটা চলবে না। সালাতের পরে থেমে কিছু তাসবিহ তাহলিল করতে হবে। বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে পাপ মিটে যাবে? হ্যাঁ বলতে পারি। এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে। মনে থাকবে না? মনে হয় এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা হাযা আশাবে খাইরিন মাতাবে খাইরিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে কি থামছেন? আরো বলছেন, ওয়াকানা মিন খাতিতিকা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে।
তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। কাজ তিনটে, মনে থাকবে না? তিনটে কাজের এক নম্বর ফল, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। দুই নম্বর ফল, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। তিন নম্বর ফল, হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরো দুইটা কাজে এমনটা হয়, আরো দুইটা কাজ আছে। তার একটা হলো, কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয়, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর একটা আছে, অসুস্থ অবস্থায় কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সিরিয়াল করেন তো দেখি। এক, এইভাবে সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বসে সুবহানাল্লাহ বলা। দুই, আরেকটা কি কাজ বলেন? আরেকটা, আরে এটা তো শেষ, হজ। হজ হজ যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তিন, আরেকটা কি? অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহ বলা। অসুস্থ হলেই সিঙ্গাপুর যেতে হবে না, টাকা থাকলেই সিঙ্গাপুর যেতে হবে, এই হিসাব বাতিল। ধৈর্যের পরিচয় দিলে এই পাপ মিটে যাবে। কত হাদিস আছে এই লাইনে। আর যদি অসুস্থ অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াজহাহু, কেউ যদি ওযু করতে বসে মুখমণ্ডল ধয়, খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিয়া, মুখের যা পাপ আছে সব ঝরে যাবে। দুই চক্ষু দিয়ে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে। দুই কানে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে। দুই কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, কানে জেনা হচ্ছে। আল্লাহ নবী বলছেন, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন, ওযু করতে লেগে কেউ যদি মুখমণ্ডল ধয়, তাহলে কানে চোখের মাধ্যমে চা পাপ হয়েছে সব ঝরে যাবে পানির মাধ্যমে এবং শেষ ফোঁটার মাধ্যমে। দুই, ওযু করতে লেগে যদি কেউ কোনই পর্যন্ত হাত ধয় ওযুর নিয়মে, তাহলে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব মিটে যাবে। তিন, ওযুর শেষে কেউ যদি পা ধয়, তাহলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সব পাপ মিটে যাবে। ওয়া ইয়াখরুজু ইলাল মসজিদে নাকিয়ান মিনাদ দুনুবে, এবার লোকটা মসজিদে যাচ্ছে সালাত আদায় করতে, তার কোনো আর পাপ নেই, নিষ্পাপ হয়ে মসজিদের দিকে যাচ্ছে, তার কোনো পাপ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল উযু ইয়াকফিরু মা কানা ক্বাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। আর সালাতটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায়, মানে মান বেড়ে যায়। সালাতটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায়, মানে মান বেড়ে যায় ওযু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams ইফতারাজাহুন্না আল্লাহু তাআলা, ফামান আহসানা উজুয়াহুন্না ওয়া সাল্লা লিওয়াক্তিহিন্না ওয়া আতামা রুকুহুন্না সুজুদাহুন্না, কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতে সুন্দর করে ওযু করে, সময় মতো সালাত আদায় করে, সূর্য ওঠার সময়তে ফজরের সালাত আদায় করলে কি সময় মতো হলো? সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করলে কি সময় মতো হলো? কেউ যদি সুন্দর করে ওযু করে, সময় মতো সালাত আদায় করে, রুকু সিজদা পূর্ণ করে কানা আলাল্লাহি লাহু আহাদুন, আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়। আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেনি।
আমার কথাটা বুঝতে হবে। এই ছেলে, এদিকে লক্ষ্য করো তো আমি কি বলছি। কেউ যদি সুন্দর করে ওযু করে, এক, সময় মতো সালাত আদায় করে, দুই, সুন্দর করে রুকু করে, তিন, সুন্দর করে সিজদা করে, চার, এখন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে। আল্লাহ এখন তাকে বলছে, এই বান্দা শোন, তোর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল, আমি তোকে জান্নাত দিব, ঘোষণা দিলাম। এবার আল্লাহ রাসূল বলছেন, এমনটা যদি কেউ না করে, সুন্দর করে ওযু না করে, সুন্দর করে সময় মতো সালাত আদায় না করে, রুকু ভালোভাবে না করে, সিজদা ভালোভাবে না করে, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই। লাম ইয়াকুন আলাইহি আহাদুন, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিয়ে দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিয়ে দিবেন, কোনো চুক্তি নাই। মনে থাকবে না যে মনে হয়। সুন্দর করে ওযু, সময় মতো সালাত, সুন্দর করে রুকু, সুন্দর করে সিজদা। এবার আমার সাথে চুক্তি হয়েছে কার? আল্লাহ। আমাকে উনি কি দিবেন? কিসের চুক্তি হলো? জান্নাত দিবেন। যারা এমনটা করে না তার সাথে চুক্তি হয়নি। আল্লাহ চাইলে এখন কি করবেন? ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন। বলছিলাম ওযু, খুব খেয়াল করে থাকবেন। ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, কেউ যদি আমার মতো করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইনে মুকবিলান আলাইহিমা বিকালবি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, ওযু ছাড়া সালাত কবুল হবে না, অবৈধ পয়সা দান করলে কবুল হবে না, আত্মসাতের পয়সা দান করলে কবুল হবে না, বিশ্বাসঘাতকতা করে দান করলে কবুল হবে না, দায়িত্ব নিয়ে সরকার থেকে নিচ পর্যন্ত, নিচে থেকে উপর পর্যন্ত বিগত সরকার যা দেখিয়েছে, দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা মানুষ আত্মসাৎ করেছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, করছে। এই সব পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারী মুসলিমের হাদিস, ওযু ছাড়া সালাত কবুল হবে না, অবৈধ পয়সার দান কবুল হবে না। বিশ্বাসঘাতক যারা, আত্মসাৎকারী যারা, গাদ্দার যারা, তাদের দান কবুল হবে না। মনে রাখা ভালো হবে, আত্মসাৎ করে থাকে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, স্কুল কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা রাস্তাঘাট তৈরি করব বলে কন্ট্রাক্ট নিয়ে থাকে, যারা বড় বড় ব্যবসায়ী মালিকের অধীনে ব্যবসা করে, সেলসম্যান হিসাবে থাকে, আত্মসাৎ এরাই করে। এদের মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে। একটা বাক্য আত্মসাতের আসলো, তাই আর একটা বাক্য বলে রাখছি, মনে রাখবেন। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, দাঁড়িয়ে আমাকে কাজ দেখাবেন। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত আছি। আমি এমনিতেই গতকাল আমি দুবাই থেকে ঢাকায় নেমে জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবা দিয়ে কোথায় প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম করে রাতে রাতে প্রতিষ্ঠানে গেছি রাজশাহী। সকালে ক্লাস নিয়েছি, বাসায় এসে
অফিসে ঢুকে আরো কত কি কাজ ছিল সেগুলো করেছি। তারপরে গোসল করে সালাত আদায় করে সামনে একটু খেয়ে গাড়িতে উঠেছি। এখন পর্যন্ত আমি আসতেই আছি। আপনি হেঁটে বেড়াবেন সেটা আমি দেখবো? আপনার মতো নোংরা লোককে আমি দেখতে চাই না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। 32 বছরে 34 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। পুরো জীবন চ্যালেঞ্জ করলাম, একদিন নয়, 1 ঘন্টা নয়, একটা বাক্য মাঝহাব নিয়ে কোনোদিন বলিনি। ওই পাতায় পড়ি না, পাতাটা ছিঁড়ে দিচ্ছি। যারা পড়ছে তারাই পড়ুক, যারা মানুষের বদনাম করছে তারাই করুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। যারা মানুষের পিছনে লেগে আছে তারাই লেগে থাক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ফেসবুকে কারোর পিছনে কিছু বলা প্রয়োজন মনে করি না, কাউকে বলিও না যে একে কিছু বলেন, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি মুখ খুলবো না। ওর কত বড় হাইকোর্ট আর কত বড় জজ কোর্ট আমি বিচার মাঠে দেখবো ইনশাআল্লাহ। যেদিন তার হাইকোর্ট জজ কোর্ট কিছুই থাকবে না, এ ধারণা আপনার ঠিক নয়। আমি আপনার জন্য এসেছি, এত পথ অতিক্রম করে আমি আপনার জন্য এসেছি। আপনি কেন ওখানে থাকবেন? কি দেখাতে চান আপনি আমাকে? আপনার কাছে কি বিদ্যা আছে? আপনি আপনার পরিবারটা আমার কাছে পরিচয় দেন তো। আপনার পরিবার কি করে, কিসের বলে আপনি এত কিছু ভাবেন? কি আপনার ভাবার এমন আছে? সম্মানিত দিনী ভাই বোন, আদি ইবনে উমাইরা বলছেন যে আল্লাহর নবী বললেন, মানিস্তামালনাহু আলা আমালিন মিনকুম, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যাকে বেতন দিয়ে কাজ দিই, শিক্ষক হোক, প্রিন্সিপাল হোক, সভাপতি হোক, যে কোনো লোক যে কোনো জায়গাতে বেতন পায়, তাকে আমি কাজ দিয়েছি, ফাক্কাতামা মিখিয়াতান ফামফাওকাহু, সে যদি কাজে একটা সুঁচ আত্মসাৎ করে। সুঁচ বুঝেন আপনারা? সুঁচ আত্মসাৎ করে। সুঁচ তো কথা নয়, মানে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কম থেকে কম, 1 টাকা 50 পয়সা, একটা গম, 1 টিন, একটা বস্তা, একটা কম্বল, 1 ইট, 1 টাকা। কেউ যদি সামান্য প্রমাণে আত্মসাৎ করে, ইয়াতি ইয়াউমুল কিয়ামা, বিচার মাঠেও সেগুলি নিয়ে উপস্থিত হবে।